নবীর সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলে, বিবি রে, পয়গম্বর জানিয়েছেন ওই নবীর একজন সাহাবী জঙ্গলার ভিতরে ইন্তেকাল করবে। বিবি স্বামীরে কয়, আপনি যদি জঙ্গলার ভিতরে ইন্তেকাল করেন, এখানের মধ্যে জানাজা কেমনে দেবন, কেমনে আমি কাফন দাফন করব, কেমনে আমার এই সংবাদ মানুষের কাছে পৌঁছাবো? স্বামী, আপনি ইন্তেকাল করলে আমি কেমনে আপনার জানাজা দেব, কেমনে আপনার কাফন দাফনের ব্যবস্থা করব? নবীর সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলে, বিবি টেনশন করবি না রে, আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি আমার নিজ কানে শুনেছিলাম। নবী বলেন, আমার একটা সাহাবী জঙ্গলার ভিতরে ইন্তেকাল করবে, কিন্তু ওই জঙ্গলার ভিতরে ইন্তেকাল করার সময় ওই ইন্তেকালের মুহূর্তে তার বিবিও থাকবে, আর তার জানাজার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ দিয়া জঙ্গলার ভিতরে আমার আল্লাহ তাআলা তার কাফন দাফনের ব্যবস্থা করাবে। এ বিবি, মনে হয় সেই সাহাবীটা আমি। টেনশন করবি না রে, টেনশন করবি না। আমার যদি সত্যিকারে ইন্তেকাল এখানে হয়ে যায়, আমার আল্লাহ তাআলার রাসূল সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী কাফন দাফনের ব্যবস্থা তোমার চিন্তা করতে হবে না, আল্লাহর রাসূল জানাইছেন মানুষে করে দিয়ে যাবে। এই কথা যেই মাত্র বললেন, সাহাবায়ে কেরাম তো নবীদের সরাসরি সাহাবী, তারা আল্লাহর রাসূলের প্রতিটা কথাই কথাই তারা গন্ডায় গন্ডায় মানতেন। আপনারা আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো ছিল না। বন্ধুরে আমার, বিবিও খুশি হয়ে গেলেন। আমার স্বামী যদি ওই রাসূলের সেই বাণী অনুযায়ী আমার রাসূল হয়, আমার স্বামী হয়, তাইলে আমার জীবনটা ধন্য। কারণ আমার রাসূলের, আমার স্বামীর মৃত্যুর খবর স্বয়ং রাসূল আগে ভবিষ্যৎবাণী করছে। এই কথা যেই মাত্র শুনলেন, যেমন কাজ তেমন হয়ে যাওয়া। দেখেন, আপনি যেই জায়গার মধ্যে ইন্তেকাল করবেন, যে কোনো জায়গার মধ্যে থাকেন, সেইখানের মধ্যে আল্লাহ তাআলা আপনারে নিয়ে যায় ইন্তেকাল করাবেন। তার প্রমাণ কইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই আবু যর গিফারি তিনি সুন্দর করে ইন্তেকালের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি নামাজ আদায় করতেছেন। যেন নামাজ আদায় করার মুহূর্তে দিনের ইন্তেকাল হয়, তিনি সুন্দর করে নামাজ আদায় করলেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়লেন, দুরূদ ইস্তেগফার সকল কিছু শেষ করিয়া তিনি সুন্দর কইরা ঈমানদারের মৃত্যু কেমন হবে হবে, হযরতে আবু যর গিফারি তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গিয়েছিলেন। বলতেছিলাম, কবরের মধ্যে ঈমানদারের ব্যক্তি যাইয়া নামাজ খুঁজবে, তার রূহটা যখন প্রথম আসমানে নেওয়া হবে, প্রথম আসমানের সকল ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এ আজরাইল, কার রূহ টানছেন? বলবেন, ইমুকের ছেলে ইমুকের রূহ আনছি, সম্মানিত রূহ। সুন্দর একটা রুমাল দিয়া বিছাইয়া সেই রূহটারে নিয়ে যাবেন। প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত সকল আসমানের ফেরেশতারা তারে স্বাগতম জানাবে। এমনি এমনি কইরা এই নেককার ব্যক্তির রূহটা যাবে। আর বদকার যখন ব্যক্তি আসবে, যার বদকার হবে, বাম হাতে যারা আমলনামা চলে আসবে, এই ব্যক্তিটারে যখন আজরাইল জান কবজ করার জন্য আসবে রে বন্ধু, কিতাব প্রমাণ করে আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই মানুষটার কাছে আগমন করবে। তার দেহটা ছটফট ছটফট করবে, দুনিয়াতে থাকার জন্য ছটফট করবে। এই আজরাইল একটা খাবলা মারবে, একটা থাবা যেই মাত্র মারবে রে বন্ধু, শরীরের 206টা রক আছে, শরীরে 206টা হাড় আছে, প্রতিটা হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এরপরেও সে বদকারেন এই যে রুহুটা আসতে চাইবে না, সে দুনিয়ার মধ্যে থাকতে চাইবে, সন্তানের মায়া করবে, সম্পত্তির মায়া করবে, আত্মীয় স্বজনের সম্পত্তির মায়া করবে, দুনিয়াদারি করবে, চিন্তা করবে, এইখান থেকে যেতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম একটা টান মারবে রে, প্রতিটা রগ শরীরের ঠাস ঠাস করে ছিঁড়া যাবে। এরপরে তার রুহুটা লইয়া, এত লাঞ্ছিত রুহু লইয়া প্রথম আসমানে যাবেন, সকলে লাঞ্ছনা দেবে, দ্বিতীয় আসমানে যাবে লাঞ্ছনা দেবে, তৃতীয় আসমানে ফেরেশতারা লাঞ্ছনা দেবে, তেমনি ভাবে সপ্তম আসমান পর্যন্ত তার রুহুটারে লাঞ্ছনা দিতে দিতে নিয়ে যাবে। একজন বদকার মানুষ, এই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ঈমান দিয়ে শুনলে আপনার কাজে লাগবে। একজন খারাপ মানুষ, বেঈমান মানুষ যখন ইন্তেকাল করে,
এই মানুষটার যখন মৃত্যুর কষ্টটা কতটুকুন ভয়াবহ হবে কিতাব প্রমাণ করে। একটা জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে ঘিসড়ে যদি শরীরের চামড়াগুলো, সেই ছাগলের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যতটুকুন কষ্ট হবে রে মুসলমান, এর চাইতে বেশি কষ্ট হবে একজন বৎকারের মৃত্যুর সময়। এক সেকেন্ডও সেই কষ্টটা এর চাইতে কম হয়ে যাবে। হযরতে আবু যর গিফারি রাতের বেলা আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছেন, সাথে সাথে সুন্দর করে কালিমার সাথে তিনি আযান কবজ হয়ে গেলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেলেন। বন্ধুরি আমার, আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান। এ মুসলমান, সে আবু যর গিফারির কথা মনে আসেনি? তিনার যখন ইন্তেকাল হয়ে গেছে, তিনি তো রাসূলের সাহাবী, তিনার সুন্দর মৃত্যু হয়ে গেছে। হায় হায়, তিনার স্ত্রী টেনশন করে না, কারণ আমার রাসূলের ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন সকালবেলা কে জানে তার জানাজার নামাজ পড়াবে। হায় হায়, সকাল হইতে দেরি হইল রে, জঙ্গলার ভিতরে ঝাঁকে 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 ঝাঁকে, কেউ কুদাল নিয়া, কেউ কাফনের কাপড় নিয়া, এমনভাবে সেইখানে যাইয়া তিনারে গোসল দেওয়াইলেন, জানাজার মাটি নিয়ে গেলেন, জানাজার নামাজ শেষ করলেন, কবরের পরে নিয়ে যাইলেন। কবরের পাশে যাইয়া আমরা একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আপনাকে আমাকে রাখা হয় কি হয় না? মুসলমান বাবা ভাইয়েরা, বলতেছিলাম এই হযরতে আবু যর গিফারি ইন্তেকাল করলেন, জানাজার নামাজ সব হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেছে। এই ঘটনা বলার একটা মাত্র কারণ, আপনার যখন এই মৃত্যুর সময় হয়ে যাবে, আমার আল্লাহ আপনার ওই জায়গার ওই মুহূর্তে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিতে পারে কি পারে না? এই শাহজালাল মুজাররিদি আমিনী তিনি এই সিলেটের শহরে আসতে যাবেন। এই সিলেটের শহরের নাম তো সিলেট ছিল না, এটার নাম ছিল শ্রীহট্ট। কি ছিল রে আব্বা? মুরব্বীরা চিনবেন, অথবা যুবক ভাইরা অনলাইনে সার্চ করে দেখেন। ওই সিলেটের নাম ছিল শ্রীহট্ট। হযরতে শাহজালাল তিনি সুরমা নদী পাড়ে দিয়া এই বাংলাদেশে আসতে যাবেন, সেটার নাম ছিল পূর্ব পাকিস্তান, হিন্দুস্তানি। আমি সেখানে গিয়েছি, যেখানে বাবা শাহজালাল তিনি সুরমা নদী পাড়ে দিয়া বাংলাদেশে আগমন করেছিলেন। আমি গিয়েছি, নিজে চোখে দেখেছি। এই রাজা গৌর গোবিন্দ সব জায়গায় যত নৌকা ছিল সব কিছু ভেঙে দিয়েছে, শাহজালালকে আসতে দিবে না। তিনি ইসলামের তলোয়ার লইয়া যখন বাংলার জমিনে আগমন করবেন, এই রাজা গৌর গোবিন্দ সব দিক দিয়া যত কিছু আছিল সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে, যেন তিনি নদী পার না হইতে পারেন। হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী আল্লাহর দরবারে চোখের পানি ফালায় কয়, আল্লাহ এই দুশ্মন তো সকল কিছু নৌকা ভেঙে চুরমার করে দিয়েছে, কেমনে যাব? আমার আল্লাহ কয়, শাহজালাল আপনার জায়নামাজটা এমন ভাবে বিছাইয়া দেন, আমি আল্লাহ তাআলা নৌকা বিহীন বুট বিহীন কোন নৌকা, ডিঙ্গি নৌকা, রোল স্টিমার লাগবে না গো। আপনার জায়নামাজটা বিছাইয়া আপনার সফর সঙ্গী দাঁড়ান, আমি আল্লাহ তাআলা বিনা নৌকায় জায়নামাজের উসলায় এই সুরমা নদী পাড়ি দিয়া পূর্ব পাকিস্তানে আপনাকে পৌঁছায়া দেব।
জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার মুন্সিগঞ্জের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে শাহজালাল মুজাররিদি আমিনী আজকে থেকে প্রায় 1000 বছর আগে অথবা 800 বছর আগে আমার নবীজির একজন গুনাহগার, আমার রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের অনেক পরে তিনি আগমন করেছেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যদি এত পাওয়ার আমার আল্লাহ দেন, হযরত মাওলা আলী যিনি ছিলেন সরাসরি রাসূলের মেয়ের জামাতা, যিনি ছিলেন পাক পাঞ্জাতনের সদস্য, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী, তিনি যদি দোয়া করে আমার আল্লাহ কাটা হাত লাগায়া দিতে পারে কি পারে না? নবীগণের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় ওইটাকে বলা হয় নবীগণের মাধ্যমে মুআজিজা, আর অলিগণের মাধ্যমে যদি অলৌকিক ঘটনা প্রকাশ পায় ওইটাকে বলা হয় কারামত। কি বলা হয়? এটা এই মাওলা আলীর ঘটনাটা কারামতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলেন বিসমিল্লাহির রহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়ার সম্মান কোরআনে বর্ণনা করেছেন। বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আর একটু সামনে যাই, যেহেতু কবরস্থানের স্মরণে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে কি হবে না? বন্ধুরে আমার, যেখানেই যাবেন মৃত্যু আপনাকে অবধারিত এমন ভাবে ধরবেন। কিতাব প্রমাণ করে একটা মানুষের কাছে কমপক্ষে 24 ঘন্টায় আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে 25 বার আগমন করায়। কতবার? এ জোরে বলেন কতবার? তেলের গোড়া তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সে মুসলমান। রে আল্লাহ তো আপনার আমার জাহান্নামের লেগে বানাইছে না, জান্নাতের লেগে বানাইছে। আর আমরা বৈশা বৈশা জাহান্নাম কামাই করি। 2-4 জন বন্ধু বয়ে রয়েছে, 2-4 জন মুরব্বী 400 বয়ে রয়েছে, চা খাইতাছে আর ওই হুজুরের বদলাম গায়, চা খাইতাছে ওই মহিলার বদলাম খায়। কথা বলেন বন্ধুরি আমার, যেখানে আপনার মৃত্যু হয়ে যাবে সেইখানে আপনার আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন। একটু গভীর মনোযোগ আমলের নিয়তে শোনেন। আমার আরমান ভাই বললেন এবং আমার মহব্বতের একজন ভাই আমার মোহাম্মদ সাজিদ ভাই বললেন এই এলাকার মধ্যে একটু আমলের ওয়াজ করবেন, মানুষ যেন একটু আমল নিয়ে কিছু কথাবার্তা শুনে যেন আমলের দিকে দাবিত হতে পারে। বন্ধুরি আমার, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এই মানুষটা যত দিন যাইতেছে আপনার আমার বয়স বাড়ে না, আপনার আমার মৃত্যুর সময় সামনে অবধারিত হইতেছে। নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তিনার বিবিরে লইয়া জঙ্গলের দিক দিয়ে রওনা করলেন। যাইতে 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 হঠাৎ করিয়া হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। ওই খানের মধ্যে তিনার বিবি ডাক দিয়া বলে, এ স্বামী, আপনি তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে দেখতেছি, রাত্র যখন গভীর হয়ে যাইতেছে আর হযরতে আবু যর গিফারি তিনি অসুস্থ হয়ে গেলেন। ওই খানের মধ্যে একটা তাঁবু টাঙাইয়া তিনি রাত্র যাপন করলেন। মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ স্বামী স্ত্রী 2 জন আদায় করলেন। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে পাইলাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিরে লইয়া রাতের বেলা যখন এশারের নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলা কোরআনে এক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার।
আমার আল্লাহ কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ আমার আল্লাহ করেছেন। নবীর সাহাবী সেই জঙ্গলার ভিতরে যাইয়া তিনি নামাজ আদায় করলেন বিবির লইয়া। নামাজ শুকনা আদায় করিয়া রাতের বেলা তিনি ঘুমন্ত অবস্থায় যাবেন, অসুস্থ হয়ে গেলেন। আস্তে আস্তে শরীরটা মেরে আনতেছে। বিবিরে ডাক দিয়ে বলে, স্বামী স্বামী, গিয়েছিলাম আমরা রাস্তার মধ্যে, পথের মধ্যে আপনার শরীর অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে নবীজির সাহাবী আবু যর গিফারি বলেন, বিবিরে মনে হয় আমার এখানে ইন্তেকাল হয়ে যাবে, কারণ আমার রাসূল বলেছেন আমার একটা সাহাবী জঙ্গলার ভিতরে ইন্তেকাল করবে, ওই সাহাবীটার সাথে তার বিবিও থাকবে। আমার নবীকে আমার আল্লাহ সে ইলম দান করেছেন, যেটাকে বলা হয় গায়বী ইলম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে যদি ইলম দান করে, আপনার আমার কমার কোনো ক্ষমতা আছে না নাই? আছে, আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান বুলন্দ করেছি, বাড়াইছি, বানায় দিয়েছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমি আমার বন্ধুরে রহমত করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন, আল্লাহ তাআলা এই ইলম দান করেছেন, আমার নবীরে জানার ক্ষমতা কে দিছে? কথা বলেন, কে দিছে? আল্লাহ। নবীর সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলে, বিবিরে পয়গম্বর জানিয়েছেন ওই নবীর একজন সাহাবী জঙ্গলার ভিতরে ইন্তেকাল করবে। বিবি স্বামীরে কয়, আপনি যদি জঙ্গলার ভিতরে ইন্তেকাল করেন, এখানের মধ্যে জানাজা কেমনে দেবন, কেমনে আমি কাফন দাফন করব, কেমনে আমার এই সংবাদ মানুষের কাছে পৌঁছাবো? স্বামী, আপনি ইন্তেকাল করলে আমি কেমনে আপনারে জানাজা দেব, কেমনে আপনারে কাফন দাফনের ব্যবস্থা করব? নবীর সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলে, বিবি টেনশন করবি না রে, আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি আমার নিজ কানে শুনেছিলাম। নবী বলেন, আমার একটা সাহাবী জঙ্গলার ভিতরে ইন্তেকাল করবে, কিন্তু ওই জঙ্গলার ভিতরে ইন্তেকাল করার সময়, ওই ইন্তেকালের মুহূর্তে তার বিবিও থাকবে, আর তার জানাজার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ দিয়া জঙ্গলার ভিতরে আমার আল্লাহ তাআলা তার কাফন দাফনের ব্যবস্থা করাবে। এ বিবি, মনে হয় সেই সাহাবীটা আমি। টেনশন করবি না রে, টেনশন করবি না। আমার যদি সত্যিকারে ইন্তেকাল এখানে হয়ে যায়, আমার আল্লাহ তাআলার রাসূল সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী কাফন দাফনের ব্যবস্থা তোমার চিন্তা করতে হবে না, আল্লাহর রাসূল জানাইছেন মানুষে করে দিয়ে যাবে। এই কথা যেই মাত্র বললেন, সাহাবায়ে কেরাম তো নবীজির সরাসরি সাহাবী, তারা আল্লাহর রাসূলের প্রতিটা কথাই কথাই তারা গন্ডায় গন্ডায় মানতেন। আপনারা আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো ছিল না। আপনার আমার ঈমানের মতো কি সাহাবায়ে কেরামের ঈমান? আরে বাপ রে বাপ, সকালবেলা ঈমানদার আর সন্ধ্যাবেলা এক কাপ চা খাইলে কয়, আরে দূর হুনছো বালা। ঠিক না, ঠিক না বেঠি? বন্ধুরে আমার, বিবিও খুশি হয়ে গেলেন। আমার স্বামী যদি ওই রাসূলের সেই বাণী অনুযায়ী আমার রাসূল হয়, আমার স্বামী হয়, তাইলে আমার জীবনটা ধন্য, কারণ আমার রাসূলের, আমার স্বামীর মৃত্যুর খবর স্বয়ং রাসূল আগে ভবিষ্যৎবাণী করছে। এই কথা যেই মাত্র শুনলেন, যেমন কাজ তেমন হয়ে যাওয়া। দেখেন, আপনি যেই জায়গার মধ্যে ইন্তেকাল করবেন, যে কোনো জায়গার মধ্যে থাকেন, সেইখানের মধ্যে আল্লাহ তাআলা আপনারে নিয়ে যায় ইন্তেকাল করাবেন। তার প্রমাণ কইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলে তারপর সামনে যায়, কি কোন? এই আবু যর গিফারি তিনি সুন্দর করে ইন্তেকালের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি নামাজ আদায় করতেছেন। যেন নামাজ আদায় করার মুহূর্তে দিনের ইন্তেকাল হয়,
তিনি সুন্দর করে নামাজ আদায় করলেন, নবীর উপরে দরুদ শরীফ পড়লেন, দুরূদ ইস্তেগফার সকল কিছু শেষ করিয়া তিনি সুন্দর কইরা ইমানদারের মৃত্যু কেমন হবে আমি কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় কোনো পড়াশোনা করি, সেইখানে একজন আলেম ছিলেন, ওই আলেমের নাম ছিল হযরত মাওলানা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কবর হাসর হায়াত মউত কিতাবের মধ্যে উল্লেখ করেন, যারা ইমানদার ব্যক্তি, যারা নেককার ব্যক্তি, মানুষের সম্পত্তি মারে না, মানুষকে কোনোদিন ঠগায় না, কোনোদিন মানুষকে জুলুম করে না, এমন ব্যক্তি যখন ইমানদার ব্যক্তি ইন্তেকাল করবে, সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করলে যেমনি ভাবে কোনো খবর সন্তানের থাকে না, একজন ইমানদার ব্যক্তির যখন তার জান কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে জান কবজ করবেন, এই জান কবজ করার মধ্যে ইমানদার ব্যক্তি বিন্দু পরিমাণ পর্যন্ত টের পাবে না। ইমানদার ব্যক্তি নেককার ব্যক্তিকে যখন কবরের মধ্যে নেওয়া হবে, এই ইমানদার ব্যক্তি কবরের ভিতরে ডাক দিয়া বলবে, হায় হায়, আসরের সময় হয়ে গেছে, ওযুর পানি কই, নামাজের সময় হয়ে গেছে, ওযুর পানি কই। কবরের ভিতরে বলা হবে, আপনি আর দুনিয়ার জিন্দেগির মধ্যে নাই, আপনি চলে আসলেন কবরের জিন্দেগির মধ্যে, আপনার আর নামাজ পড়তে হবে না। ওই ইমানদার নামাজি কয়, আয় হায় রে, আমার যদি আর একটু পরে ইন্তেকাল হয় তো আমি আল্লাহর দরবারে আবার একটা সেজদা দেওয়ার তৌফিক আমার হইয়া যাইতো। এই জন্য মুসলমান নিজে যদি কম শিক্ষা অর্জন করেন, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, আলেমের সাথে সম্পর্ক রাখবেন, দিনদার ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখিয়েন না। বন্ধু বান্ধবটারে যাচাই করেন, বাছাই করেন। আপনার ছেলেটা কোন ছেলেদের সাথে চলাফেরা করে সেটা খেয়াল করেন, মেয়েটা কার কার সাথে চলাফেরা করে খেয়াল করেন। আমি মুন্সিগঞ্জের এমনও ঘটনা অনলাইনের কল্যাণে দেখেছি। অনেক মুন্সিগঞ্জের, এই ঢাকার নারায়ণগঞ্জের কত মহিলারা তারা 8, 9, 10 তারা কি বলে ইন্টার অথবা ভার্সিটি লেভেলে যাইয়া তারা সিগারেট খাই তো খাই, গাঞ্জা তারা খায়, আছে কিনা নাই? আছে কি নেই? আসেনি? অনলাইনের কল্যাণে দেখেছি। মুসলমান আমাদের সমাজে ব্রাহ্মণবাড়িয়া তুই এমন অহরহ দেখা যায় রাস্তাঘাটে সিগারেট ধরাইয়া ধরাইয়া মেয়েরা খাইতে খাইতে তারা কলেজে যায়। হায় হায়, আশ্চর্যের ব্যাপার। এই জিন্দিগি তো আমার রাসূল আপনাকে আমাকে শিক্ষা দেয় নাই, এটা তো আমার রাসূল শিক্ষা দেয় নাই। এই জন্য সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনার ছেলেটা কার সাথে চলাফেরা করে একটু মডিফাই করেন, মেয়েটা কার সাথে চলাফেরা করে একটু যাচাই বাছাই করেন। নিজেরে এখনো বিশ্বাস করেন রে বন্ধু, আমি যাদের সাথে চলাফেরা করি মরার পরে নি আল্লাহ তাআলা তাদের সাথে আমার হাসর নসর করায়। হযরত আবু যর গিফারি তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গিয়েছিলেন। বলতেছিলাম কবরের মধ্যে ইমানদার ব্যক্তি যাইয়া নামাজ খুঁজবে, তার রূহটা যখন প্রথম আসমানে নেওয়া হবে, প্রথম আসমানের সকল ফেরেশতারা ডাক দেয়া বলবেন, এ আজরাইল, কার রূহ টানছেন? বলবেন ইমুকের ছেলে ইমুকের রূহ আনছি, সম্মানিত রূহ। সুন্দর একটা রুমাল দিয়া বিছাইয়া সেই রূহটারে নিয়ে যাবেন। প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত সকল আসমানের ফেরেশতারা তারে স্বাগতম জানাবে। এমনি এমনি কইরা এই নেককার ব্যক্তির রূহটা যাবে। আর বদকার যখন ব্যক্তি আসবে, যার বদকার হবে বাম হাতে যারা আমল নামা চলে আসবে, এই ব্যক্তিটারে যখন আজরাইল জান কবজ করার জন্য আসবে রে বন্ধু, কিতাব প্রমাণ করে আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই মানুষটার কাছে আগমন করবে। তার দেহটা ছটফট ছটফট করবে, দুনিয়াতে থাকার জন্য ছটফট করবে। এই আজরাইল একটা খাবলা মারবে, একটা থাবা যেই মাত্র মারবে রে বন্ধু, শরীরের 206টা রগ আছে, শরীরে 206টা হাড় আছে, প্রতিটা হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এরপরেও সে বদকারের এই যে রুহুটা আসতে চাইবে না, সে দুনিয়ার মধ্যে থাকতে চাইবে, সন্তানের মায়া করবে, সম্পত্তির মায়া করবে, আত্মীয় স্বজনের সম্পত্তির মায়া করবে, দুনিয়াদারি করবে, চিন্তা করবে, এইখান থেকে যেতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম একটা টান মারবে রে, প্রতিটা রগ শরীরের ঠাস ঠাস করে ছিঁড়া যাবে। এরপরে তার রুহুটা লইয়া, এত লাঞ্ছিত রুহু লইয়া প্রথম আসমানে যাবেন, সকলে লাঞ্ছনা দেবে। দ্বিতীয় আসমানে যাবে, লাঞ্ছনা দেবে। তৃতীয় আসমানে ফেরেশতারা লাঞ্ছনা দেবে। তেমনি ভাবে সপ্তম আসমান পর্যন্ত তার রুহুটারে লাঞ্ছনা দিতে দিতে নিয়ে যাবে।
একজন বদকার মানুষ, এই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ঈমান দিয়ে শুনলে আপনার কাজে লাগবে। একজন খারাপ মানুষ, বেঈমান মানুষ যখন ইন্তেকাল করে, এই মানুষটার যখন মৃত্যুর কষ্টটা কতটুকুন ভয়াবহ হবে কিতাব প্রমাণ করে। একটা জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে ঘিসড়ে যদি শরীরের চামড়াগুলো, সেই ছাগলের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যতটুকুন কষ্ট হবে রে মুসলমান, এর চাইতে বেশি কষ্ট হবে একজন বদকারের মৃত্যুর সময়। এক সেকেন্ডও সেই কষ্টটা এর চাইতে কম হয়ে যাবে। জিন্দা ছাগলকে শরীর থেকে টেনে টেনে শরীরের চামড়াগুলো যদি ছিঁড়ে ফেলে দেওয়া হয়, যতটুকুন কষ্ট হবে এর চাইতে কম কষ্ট হবে মৃত্যুর একজন বদকার মানুষ। বন্ধুরি আমার, একজন জিন্দা মানুষকে যদি একটা তলোয়ার দিয়ে প্রায় একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 100, 200, 300 বার তলোয়ার দিয়ে আঘাত দিয়ে এক জায়গার মধ্যে আঘাত করলে, 300 বারের তলোয়ারের আঘাতটা যদি এক পাল্লায় রাখা হয় কত কষ্ট হবে। 300 বার তলোয়ারের আঘাতের কষ্ট ধরে এক পাল্লার মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, একজন বদকার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা এর চাইতে আরো কম হইয়া যাবে। মানুষের সম্পত্তি মারান, মানুষের দুশ্মনী করেন, একে অপরের, ইমুকের মেয়ে একটা আছে গরিব মানুষ, বিয়ে দিতে পারে না, কুটনামি করেন। আমাদের সমাজে একটা রীতি আছে, কিছু কিছু মহিলার বাড়িতে যখন কোনো গরিব মানুষ অথবা যে কোনো পরিস্থিতির মানুষ, তার একটা মেয়ে আছে, ওই মেয়েটার বাড়িতে সম্বন্ধ গেলে গ্রামের কিছু লোক আছে দুষ্টামি কইরা বলে, এই যাইও না, এই মেয়ের চরিত্র খারাপ। আসেনি? আপনাদের এলাকায় নাই এটা? তাদের হিসাবটা কতটুকু ভয়ঙ্কর হবে। যেই সন্তান, যেই মেয়ে তার বাবার বোঝা হয়ে আছে, ওই বাবা মেয়েটার জন্য রাত্র নয় দিন নয় ঘুমাইতে পারে না, মেয়েটাকে বিয়ে দিতে পারে না। ভালো সম্বন্ধ আসলে কিছু রাস্তার মধ্যে বকাটে লোক থাইকা মেয়ের বিয়ে ভাইঙ্গা দেয়। আছে না এরকম কথা? কোন আছে না? তাদের মৃত্যুর সময়ের যন্ত্রটা কি হবে? আপনি যে আপনার একটা কথার কারণে, আপনার একটা ভোটের কারণে একটা মেয়ের বিয়ে আপনি ভেঙে দিলেন, আপনি কি হিসাব করেন আল্লাহ আপনারও একটা মেয়ে দিছে? আপনি কি হিসাব করেন আপনার আল্লাহ একটা মেয়ে দিছে? আপনি কি হিসাব করেন না আপনার মেয়ের ঘরে আপনার নাতিন আছে? বন্ধুরে আমার, সে আজরাইল এত ভয়ঙ্কর কইরা জানটা কবজ করে নিয়ে যাবে কিতাব প্রমাণ করে। যাদের হাতে ডান হাতে আমলনামা আসবে তারা হয়ে যাবে জান্নাতি, আর যাদের হাতে বাম হাতে আমলনামা আসবে তাদের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি ওই মানুষটারে ক্ষমা না করে তাইলে আর কোনো প্রসেস থাকবে না। যে কথা বললাম, হযরতে আবু যর গিফারি রাতের বেলা আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছেন, সাথে সাথে সুন্দর করে কালিমার সাথে তিন আযান কবজ হয়ে গেলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেলেন। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, বান্দারে মাটিতে শুইতে হবে। তারাতান উখরা, আল্লাহ তাআলা সেই মাটি থেকে আপনাকে আমাকে উঠাবেন। মাটির দেহ লইয়া বড়াই করবি না রে মানুষ। আমার আল্লাহ তাআলা আপনারে নাপাক রক্ত, নাপাক পানি থেকে, মায়ের বাবার, সেই মা বাবার মিলনের মাধ্যমে নাপাক পানি থেকে আপনারা আমারে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবার মিলনের মাধ্যমে আপনাকে আমাকে আমার আল্লাহ একটা নাপাক পানির মাধ্যমে বানাইছে। যে কাজ করলে মা বাবা, যে কাজ করলে তাদের গোসল ফরজ হয়ে যায়,
সেখান থেকে আপনারে আমারে আমার আল্লাহ বানাইছে। এই মাটি দিয়ে আপনাকে আমারে আল্লাহ তাআলা বানাইছেন। ওই মাটির শরীর লইয়া বড়াই করেন, এই মাটির শরীর লইয়া গুনাহগাতা কইরা জমিনে চলাফেরা করেন। আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে সূরা বাকারার তাফসীর দেখলাম, আল্লাহ বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন আদম বানাবো, আদম বানানোর সময় আমি আল্লাহ যখন ফেরেশতাগণকে নিয়ে মিটিং করেছিলাম, ফেরেশতাগণ না করেছিল, কিন্তু আল্লাহ তাআলা এই আদম বানানোর জন্য মাটি নেওয়ার জন্য জমিনে হযরতে আজরাইল পাঠাইছে। এই আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল দে পাঠাইলেন। এই জমিনের মাটি দিতে চাইছিল না, হযরতে আজরাইল গেল, জিবরাইল গেল, ইসরাফিল গেল, মিকাইল গেল, কেউ রে এই জমিনের মাটি এই মাটি দেয় না। ডাক দিয়ে বলে এ ফেরেশতারা, এই মাটি আপনি নিয়ে যাবেন, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম বানাবে। এই আদম আবার গুনাহ খাতা কইরা এই জমিনে দিয়ে চলাফেরা করবে। আমি মাটি এই আদমের গুনাহ খাতা লইয়া এই জমিনে চলাফেরা করবে, সহ্য করতে পারবো না। কথা বুঝা যায়? আপনারা আমারে যখন আল্লাহ বানাবে, এই বানানোর সময় আল্লাহ মাটি চাইছে, হযরত জিবরাইল পাঠাইছে, জিবরাইল যাও জমিনে গিয়া মাটি আনো। জিবরাইল আইছে, আয়া যখন মাটিরে ধরছে, জিবরাইলের এই মাটি চাওয়ার সময় এই মাটি জমিন এমন কান্নাকাটি শুরু করছে, আমি মাটি দেব না। কারণ এই আদম বানানোর আগে আল্লাহ একটা জাতি বানাইছিল, ওইটার নাম হচ্ছে জিন জাতি। কি জাতি বানাইছে জানেননি আপনারা? এই জিন জাতি আইসা মারামারি কাটাকাটি করছে, এই জিবরাইল আমি মাটি দেব না। আল্লাহর জমিনে থাইকা এই মাটি দিয়া এই জমিনে মানুষ আইসা আবার এই মাটিতে চলাফেরা করবে, বুক ফিলাইয়া আসবে, আমি মাটি সহ্য করতে পারবো না, আমি দেব না। আল্লাহর জমিনে তারা আল্লাহর খাওয়া রিজিক খাইয়া তারা মাটির উপরে চলাফেরা করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। জিবরাইলের ফিরাই দিছে, মিকাইল আলাইহিস সালাম আইছে, মিকাইলে ফিরাই দিছে মাটি। হযরত ইসরাফিল আইছে, ইসরাফিলে ফিরাই দিছে। আজরাইল আলাইহিস সালাম আইছে, আয়া আর কথাবার্তা কয় না, এক খাবলা দিছে। কিতাব প্রমাণ করে 40 মণ মাটি হযরতে আজরাইলের খাবলার মধ্যে উঠে গেছে। এই মাটি যখন নিয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়া বলেন আজরাইল, 3 ফেরেশতা গেল, কেউ মাটি আনতে পারে নাই। তুমি আল্লাহ ব্যাপার বুঝলাম না। আল্লাহ আপনি আমারে হুকুম করেছেন, মাটির কান্না দেখার সুযোগ আমার নাই। আল্লাহ কই যা যা, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে এই আদম বানাবো। আদম সন্তান মা বাবার সামনে থাকবে, তখন ওই মা বাবার সামনে থেকে সন্তানকে আনতে হবে, সন্তানের সামনে থেকে মারে টেনে টেনে আনতে হবে। ওই দুঃখ যদি আমার জিবরাইল পায়, তাহলে এই দায়িত্ব জিবরাইল পালন করতে পারবে না, রূহ আনতে পারবে না, মিকাইল পারবে না, ইসরাইল পারবে না। যা 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 আজরাইল, আমি আল্লাহ তোমার একটা দায়িত্ব দিয়া দিলাম, যে মাটির কান্না আওয়াজ শোনার পরেও আমি আল্লাহর হুকুম মান্য কইরা মাটি আনছি। আমি আল্লাহ তোমারে দায়িত্ব দিলাম, এই আদম সন্তানের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে এই রূহটারে টান মেরা নিয়ে আসব। সুবহানাল্লাহ কয় না রে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান। কথাটা সত্য না মিথ্যা? এ মুসলমান, সে আবু যর গিফারির কথা মনে আসেনি? তিনার যখন ইন্তেকাল হয়ে গেছে, তিনি তো রাসূলের সাহাবী, তিনার সুন্দর মৃত্যু হয়ে গেছে। হায় হায়,
তিনার স্ত্রী টেনশন করে না, কারণ আমার রাসূলের ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন সকালবেলা কে জানে তার জানাজার নামাজ পড়াবে। হায় হায়, সকাল হইতে দেরি হইল রে, জংলার ভিতরে ঝাঁকে 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 কেউ কুদাল নিয়া, কেউ কাফনের কাপড় নিয়া এমনভাবে সেইখানে যাইয়া তিনারে গোসল দেওয়াইলেন, জানাজার মাটি নিয়ে গেলেন, জানাজার নামাজ শেষ করলেন, কবরের পরে নিয়ে যাইলেন। কবরের পাশে যাইয়া আমরা একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আপনাকে আমাকে রাখা হয় কি হয় না? বন্ধুরি আমার, এই রাসূলের মিল্লাতে আপনাকে রাখা হয়, আমাকে রাখা হয়। কবরের পাড়ে যদি আপনারে আমার রাসূল না চিনে রে, তাইলে আমার আপনার মতো এত বড় দুর্ভাগা কেউ হইতে পারে না। এই জন্য বলেছি সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি করে জিকির আজকার করবেন, সময় পাইলেই তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তেলাওয়াত করবেন। সময় যখন পেয়ে যাবেন আমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইস্তেগফার পাঠ করবেন। সময় যখন পাইবেন বেশিবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, সময় পাইলে সূরা জিলজাল তেলাওয়াত করবেন, সময় পাইলে আপনি বেশি বেশি করে সূরা নাস তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, সূরাতুল আসরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরাতুল আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। প্রয়োজনে আপনারা তাফসীর দেখে নেবেন, যে কোনো তাফসীর দেখে নেবেন। আল্লাহ বলেন ওয়া, আল্লাহ তাআলা ওয়া দিয়া সময়ের কসম খায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই সূরা আসরের এই মক্কি নগরীর মধ্যে সূরাতুল আসর নাযিল হয়েছে। আল্লাহ বলেন ওয়া দিয়া, আল্লাহ বলেন কসম। মুফাসসিরিনে কেরাম বলেন এই ওয়া দিয়ে আল্লাহ কসম খায়া বলেন আল্লাহ আসর। আল্লাহ বলেন আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মহাকালের কসম খেয়েছি, ইতিহাসের কসম খেয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুন্সিগঞ্জের মানুষ, আল্লাহ স্বয়ং আল্লাহ ডাক দিয়া বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ বলেন মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ আপনার আমার পালন কর্তা যদি কয়, আমি আল্লাহ সময়ের কসম কইরা খাই, কালের কসম, মহাকালের কসম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি আপনার আমার জায়গা আছে কি? আল্লাহ কইতেছে আমি সময়ের কসম খাই বলতেছি মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কি এর মধ্যে আছে? ক্ষতি। আল্লাহ ক্ষতিটা কেমনে? আপনি আমি অযথা যাইতেছি রাস্তা দিয়া, একজনের কথা শুনছি জাহিদুল ইসলাম ফারুকী, একটা গালি দিলাম, রাস্তা দিয়া যাইতেছি মুখে একটা গালি দিয়া দিলাম। এই যে এই একটা গালি দিয়া দিছি, এই গালিটা আপনার আমার জন্য কি হয়ে গেছে? বোঝা হয়ে গেছে। কি হয়েছে? বোঝা হয়ে গেছে। আপনি যে এই আরেক দিক দিয়ে আমল করছেন আর হে দিক দিয়ে গালি দিছেন, ওই গালিটা কি হয়ে গেছে? গা বোঝা হয়ে গেছে। আল্লাহ বলতেছেন আমি সময়ের কসম খেয়ে বলেছি। আল্লাহ যদি কসম খায় এটা কি নরমাল? আরে বাপরে। আল্লাহ বলেন আমি আল্লাহ মহাকালের কসম খেয়েছি। মহাকাল, মুফাসসিরিনে কিরাম তাফসীর করেছেন আল্লাহ আসর কেন বলেছেন। আসর আমাদের 24 ঘন্টার মধ্যে একটা সময় আছে, আসরের সময়। আসেনিও? কথা বলেন আসেনি? এই আসরের থেকে মাগরিবের সময়টা দেখবেন দ্রুত চলে যায়, দ্রুত চলে যায়। এই আসর এটাকেও বলা হয়েছে আল আসরি। এই আসরকেও, আসর থেকে মাগরিবের সময়টা যে দ্রুত, এই সময়টাকে মানুষের জিন্দেগির সাথে তুলনা করা হয়েছে। আর আপনার আমার আরো 23 ঘন্টা সময় আপনার আমার বাকি রয়ে গেছে। এটা হচ্ছে হাসরের ময়দান। কি এর ময়দান?
এ বন্ধুরি আমার, সেই হাসরের ময়দান একদিন আর পৃথিবীর জমিনের মধ্যে প্রায় 50,000 বছরের সমান হইল হাসরের ময়দানের একদিন। কয়দিন কিতাবের মধ্যে পেয়েছি হাসরের ময়দানের একদিন এই দুনিয়ার বয়সের 50,000 বছর, এইখানের মধ্যে কেউ যদি 60 বছর হায়াত পেয়ে থাকেন, হাসরের ময়দানের হিসাব করে দেখা হইল হাসরের ময়দানের মাত্র 2 মিনিটের সময় পাইছে। কয় মিনিট? কয় বছর? 50,000 বছরের এই হাসরের ময়দানের একদিনের হিসাবে আপনার আমার এই জিন্দিগির দুনিয়ার 60 বছরে হাসরের ময়দানের কয় মিনিট? আরে বাপ, 2 মিনিট সময়, 2 মিনিট। এই 2 মিনিট লয়ে বাড়াবাড়ি ফারাফারি। মুসলমান বাবা ভাইয়েরা বলতেছিলাম, এই হযরতে আবু যর গিফারি ইন্তেকাল করলেন, জানাজার নামাজ সব হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেছে। এই ঘটনা বলার একটা মাত্র কারণ, আপনার যখন এই মৃত্যুর সময় হয়ে যাবে, আমার আল্লাহ আপনার ওই জায়গার ওই মুহূর্তে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিতে পারে কি পারে না? বলেছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একটু পিছনে একটু জায়গা হইতেছেন, একটু আগায় বলেন লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভুল কইরা মদিনার রাস্তায় খেজুর কিনতে যাইয়া একটা খেজুর ভুলক্রমে মালিকের কাছ থেকে তিনার ব্যাগে চলে গেছে। তিনি মনে করছিলেন নাপার সময় একটা খেজুর, এটা বুঝি নিজের মনে কইরা ব্যাগে রাইখা তিনি চলে গেছে। 1 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর, কয়টা? একটা খেজুর। তিনি যেদিন থেকে এই খেজুরটা কিনছে 1 বছর পর্যন্ত তিনি ইবাদত করছে, তিনি শান্তি পায় না, মজা পায় না। একদিন বাইতুল মুকাদ্দাসে গেছে, শেষ করে দিচ্ছি কারণ 12টার আগেই আমার শেষ করার কথা। বাইতুল মুকাদ্দাসে তিনি গেলেন, যাইয়া আমাদের প্রথম কাবা কোথায়? কথা কয় না, কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কাবা। সেই ইব্রাহিম ইবনে আদহাম সেই মসজিদে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে গিয়া রাতের বেলা তিনি কান্না করতেছে। কান্না করতে 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 তিনি রাতের বেলা ইবাদত করতে করতে একটু গোপনে, মানে তখনকার সময়ে রাতের বেলা এশার নামাজের পর পরে দরজা বন্ধ করে দিত আর ফজরের আগে দরজা খুলে দিত। তিনি যে গোপনে সেখানে ইবাদত করতেছেন, খাদেমরা জানতো না, দরজা বন্ধ করে চলে গেছে। আর রাতের বেলা 5 থেকে 6 জন আল্লাহ তাআলার ফেরেশতা পাঠাইয়া সেখানে কথোপকথন করতেছে। এই জানো, এই মসজিদের মধ্যে একজন ব্যক্তি আসছেন যার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম, তিনার 1 বছর ধরে তিনার ইবাদতে মজা পায় না। আরেক ফেরেশতা কয় কেন? বলতেছে এই ইব্রাহিম ইবনে আদহাম তিনি মদিনার বাজার থেকে একটা খেজুর তিনি ভুলক্রমে নিয়ে গিয়েছিলেন, এই ভুলের কারণে একটা খেজুরের দাবি না ছুটানোর কারণে 1 বছর ধরে তিনি ইবাদতে মজা পায় না। সুবহানাল্লাহ কয় না? আর যিনি এই কথা যার নামে শুনতেছেন তিনি শুনতেছেন নি পাশে, ঘটনাটা কে ঘটাইছে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারেনিও। বলতেছেন আরেকজন ফেরেশতা বলতেছেন তাহলে উনি কিভাবে মুক্তি পাবে? আল্লাহ কেমনে কত সুন্দর করে সিস্টেম করে তিনারে বুঝাইছে। বলেন তিনি যদি ওই মালিকের কাছ থেকে এই খেজুরের দাবি ছুটায় তাইলে তিনি আবার ইবাদতের মজা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে ইব্রাহিম ইবনে আদহাম সে বাইতুল মুকাদ্দাস থেকে মদিনায় প্রায় 22 দিনের উপরে রাস্তা। সেখান থেকে তিনি আসলেন আয়েশা এই মালিকের কাছে যাবেন, যাইয়া দেখেন মালিক যিনি আগের 1 বছর আগে খেজুর বিক্রি করেছিলেন তিনি ইন্তেকাল করেছে। তিনার সেই
সিংহাসনের মধ্যে তিনার যে মালিকের জায়গা ছিলেন সেইখানে তার ছেলে আছে। বলেন বাবারে এমন এমন কাহিনী, তুমি কি পারবানি? তোমার এই বাবার একটা খেজুরের দাম আমি তোমারে দিলাম, আরো বেশি দিছি, তুমি আমার এই খেজুরের এই যে কি বলে আছে দাবিটা আমারে ছাইরা দাও। ছেলে ডাক দিয়া বলে, এই আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, আপনি ওলি হইতে পারেন, আপনি বড় আলেম হইতে পারেন, আমার বাবা যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন আমরা দুইটা বোন ছিলাম, আমার মা ছিল, আমি ছিলাম, 4 জন আমার বাবার এই খেজুরের ব্যবসা থেকে আমরা খাওয়া দাওয়া করতাম। আমি নিজে যদি দাবি ছুটাই, আরো 3 জন আছে, 2টা বোন আছে, আমার মা আছে, তারা যদি দাবি ছুটাই তাহলে আমি আপনার দাবিটাও ছাইরা দেব। কয়টা খেজুর? ওই মেয়ে ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ে তার মায়ের কাছে গেলেন, মহিলার কাছে যাইয়া বলেন, মা, আপনার একটা সন্তান আপনার স্বামীর কাছ থেকে খেজুর কেনার সময় ভুলে নিয়ে গেছে রে মা, ও 1টা বছর ধরে ইবাদতে মজা পাই না, দয়া করে আমারে মাফ করে দিন, আরো টাকা দিলাম, বেশি দিলাম, খেজুরের বর্তকে দিলাম। মহিলা কই, বাবার ইব্রাহিম ইবনে আদহাম, আমি নিজে মাফ করলে কি হবে, আমার 2টা মেয়েও তো আমার স্বামীর কামাই খাইতো, তারা যদি তোমার এই খেজুরের দাম ছাড়ে রে, আমি আমার মা নিজেও সেই খেজুরের দাম ছেড়ে দেব। আবার দৌড়ে একটা মেয়ের বাড়িতে গেলেন। কত কোটি কোটি টাকা মানুষের সম্পত্তি আমাদের দেশের প্রতিনিধিরা মেরে ফেলে, হায় হায়, তাদের কবরের মধ্যে জানে তারা কি আশা লইয়া জান্নাতে যাবে। মেয়ে ডাক দিয়া বলে, ও হুজুর ইব্রাহিম ইবনে আদহাম, আমি ছেড়ে দিলাম, আমার বোনও তো বাকি আছে, আরেকটা বড় বোন, ওই বোন যদি ছাড়ে আমরা সকলেই আপনার খেজুরের দাবিটা ছাইরা দেব। ওই বোনটার বাড়িতে গেলেন, পাগল পারা হয়ে গেছে, ইবাদতে মজা পায় না, আল্লাহর দরবারতে আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই বাড়িতে যাইয়া তিনি আবার সেই মেয়ের কাছ থেকে দাবি ছড়াইয়া আবার যখন 22 দিনের রাস্তা বাইতুল মুকাদ্দাসে গেলেন, রাতের বেলায় এমন ভাবে গোপনে বৈশা রয়েছেন, 4 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়া তারা গুনগুনে কয়, খবর রাখছো নি রে, তিনারা আজকে থেকে 22 দিন আগে যিনি খেজুরের দাম পরিশোধ করলেন ইব্রাহিম ইবনে আদহাম, আমার আল্লাহ এরপর থেকে তার মনের ডাক কবুল করে নিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আপনাদেরকে পায়ে হাত জুড়ে বলি, মানুষকে কষ্ট দিয়েন না, মা বাবারে কষ্ট দিয়েন না, জামাতে নামাজ বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, কোনদিন জামাত ছাড়া বেশি বেশি করে নামাজ পড়ার চেষ্টা করবেন না। জামাতে যদি কেউ মিসওয়াক সহকারে এই ওযু বানাইয়া জামাতে নামাজ আদায় করতে পারে, একার চাইতে 27 গুণ সওয়াব আমার আল্লাহ বাড়াইয়া দে। এই জন্য আপনাদেরকে লাস্ট একটা কথা, যাহা কিছু আলোচনা আমি অদম আমার জবান থেকে আল্লাহ তাআলা করিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেই প্রতিটি কথা আপনাকে আমাকে সহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন।